বাংলার খবরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা, আমার সঙ্গে রয়েছে তনয়া, এবং আমরা নজর রাখছি প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের দিকে। একটা কথা ভাবতেও অবাক লাগে যে বাংলাদেশ একেবারে ভারতের সাহায্যে স্বাধীনতা পেয়েছিল, সেই বাংলাদেশ একটু একটু করে এক পা করে ধীরে ধীরে পাকিস্তানের দিকে এগোচ্ছে। একদিকে যখন আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, যখন দেখতে পাচ্ছি বাংলাদেশে কিভাবে দমন পীড়ন চলছে সংখ্যালঘুদের ওপর, ঠিক তখনই বাংলাদেশ নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করেছেন এ রাজ্যের বিধায়ক অগ্নিমিত্রা পল। সে গুরুত্বপূর্ণ পোস্টে কি দেখা যাচ্ছে, সেখানে একদল মৌলবাদীদের দল তারা এগিয়ে যাচ্ছেন, তারা মাইকে করে ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? সেখানে বলা হচ্ছে বেশ কিছু এলাকা নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে সেই এলাকাগুলোর নাম। সেই সমস্ত এলাকায় মহিলারা বাজারে যেন না আসেন, আসলে পরে নাকি তাদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হবে। তনয়া, এই ছবিটা দেখার পর, এই বক্তব্যগুলো শোনার পর খুব মিল পাচ্ছি আফগানিস্তানের। আলোচনার প্রসঙ্গ হিসাবে এই গোটা বিষয়টা উঠে আসছে। তার নেপথ্যের কারণটা আপনাদের নিশ্চয়ই মনে রয়েছে। লাগাতার ওপার বাংলার প্রত্যেকটা মুহূর্তের ছবি, প্রত্যেকটা মুহূর্তের খবরগুলো রিপাবলিক নেটওয়ার্ক আপনাদের সামনে তুলে ধরছে একেবারে প্রথম দিন থেকে, শুরুর দিন থেকে, যে কারণে চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে রিপাবলিক নেটওয়ার্ক এই ইউনুস প্রশাসনের কাছে। কিন্তু এখানেই শেষ নয়, এর শেষ কোথায় হয় সেটাও আমরা দেখে ছাড়বো। তার কারণ, যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার এখনো পর্যন্ত হচ্ছে, এখনো পর্যন্ত রাতের অন্ধকারে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে, তাদের বাড়ি থেকে টেনে বের করে দেওয়া হচ্ছে, এমনকি অন্যায়ভাবে তাদের মিথ্যে মামলা দিয়ে হাজতবাস পর্যন্ত করানো হচ্ছে, এবং তাদের হয়ে মামলা লড়বার মতন সাহস কারোর নেই। তার কারণ, যারাই মামলা লড়তে যাবে তাদের ওপরেও এই হামলা, এই আক্রমণ সবটাই হচ্ছে। এখানেই শেষ নয়। আমার সহকর্মী মধুকল্পিতাও যেমনটা বলল, যেভাবে একটার পর একটা হামলার ঘটনা, যেভাবে মেয়েদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া, তারও একটা নিদর্শন সামনে আসলো। গতকালের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ভিডিও পোস্ট করেছেন, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে গোপালগঞ্জে। সেখানে কট্টরপন্থী মৌলবাদীরা তারা মাইকিং করছেন, নারী শিক্ষার কথা ভুলে গিয়ে, নারীর ক্ষমতায়নের কথা ভুলে গিয়ে, নারীর উন্নয়নের কথা ভুলে গিয়ে তারা বলছেন মহিলারা বাড়ির মধ্যে থাকুন, মহিলারা বাড়ির মধ্যে থাকুন, বাড়ির বাইরে বেরোবেন না। এমনকি প্রকাশ্য বাজারে তারা যদি আসেন তাহলে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তারা শান্ত মতন বাড়িতে পৌঁছে দেবেন, কিন্তু সেখান থেকে আরো একবার আপনারা বাইরে বেরোনোর স্পর্ধাটা দেখাবেন না। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। প্রথমে আমরা সেই ছবি আপনাদের সামনে রাখবো, তারপর অতিথিদের স্বাগত জানাবো এবং আসবো আলোচনায়। দেখুন, দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। এই স্বাধীনতায় কি চেয়েছিলেন বাংলাদেশের মানুষ? ইউনুস ক্ষমতা দখলের পর গোটা বাংলাদেশই যে কট্টরপন্থীদের দখলে চলে গিয়েছে তা প্রমাণ হয়ে গেল আরও একবার। হিন্দু নিপীড়ন, ভারত বিদ্বেষ তো ছিলই, এবার মহিলাদের মৌলিক অধিকার কাড়ার খেলায় মত্ত কট্টরপন্থীরা। আর তার শুরুটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান থেকেই করল বাংলাদেশের মৌলবাদীরা। গোপালগঞ্জে প্রকাশ্যে মেয়েদের বাজারে আসা নিষিদ্ধ করে তালিবানি ফতোয়া কট্টরপন্থীদের। কাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না, যদি কোনো মহিলা আসে। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে হাড় হিম করা ভিডিওটি প্রকাশ্যে আনেন এপার বাংলার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। মোহাম্মদ ইউনুস, আপনি শান্তির পুরস্কার পেয়েছেন, নোবেল পুরস্কার। আপনার বিন্দুমাত্র যদি লজ্জা থাকে, আপনি শিক্ষিত মানুষ, আপনি পুরস্কারটা ফেরত দিয়ে দিন। আপনার নৈতিক অধিকার নেই ওই পুরস্কার রাখার। ঝুলিতে তার শান্তির নোবেল, অথচ সেই ইউনুসের শাসনকালেই এক পা করে তালিবানি আফগানিস্তানের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। প্রথমে মূর্তি ভাঙচুর, তারপর বই ও সঙ্গীতের ওপর আঘাত, ঐতিহ্যবাহী নিদর্শন ধ্বংস, সংখ্যালঘুদের উপর টানা অত্যাচার, এবার নারী স্বাধীনতায় হস্তক্ষেপ। একেবারে তালিকা ধরে ধরে তালিবানি শিক্ষার চাষ হচ্ছে বাংলাদেশে। একেবারে তালিবানি কায়দায় মেয়েদেরকে একদম বাড়ির মধ্যে আটকে রাখা, এটা প্রথম ঘোষণা আমরা দেখলাম। আরো কত ঘোষণা হবে সেটা আমাদের হয়তো নিশ্চয়ই দেখতে হবে। দেশটা যে তালিবানি কায়দায় চলতে চাইছে সেটা পরিষ্কার।
স্কুলে যাওয়ার জন্য কট্টরপন্থীদের গুলি খেতে হয়েছিল পাকিস্তানের মালালা ইউসুফজাইকে। পরবর্তীকালে তিনি শান্তির নোবেল পান। ইউনুসও সেই একই পুরস্কার পেয়েছেন, অথচ তার হাত ধরেই এক অন্ধকার যুগের সূচনা হলো বাংলাদেশ। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা রিপাবলিক যাচ্ছে, বাংলা। আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। মধুকল্পিতা, যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, দেখো এই ছবিগুলো দেখাতে আজকের এই দিনে দাঁড়িয়ে আমাদের মোটেও ভালো লাগছে না। যে ভারতবর্ষ সারাক্ষণেই মহিলাদের উন্নয়ন কিভাবে হবে, মহিলাদের প্রগতি কিভাবে হবে, মহিলাদের ক্ষমতায়ন কিভাবে হবে, মহিলারা কিভাবে নিজেদের অধিকার নিয়ে সঠিকভাবে সম্মান নিয়ে তারা সমাজে এগিয়ে যেতে পারে সেই চিন্তা করে। অন্যদিকে বাংলাদেশের ছবিটা দেখো, একেবারে অন্যরকম। মৌলবাদীদের হাতে শক্ত করবার জন্য কার্যত বাংলাদেশের ইউনুস প্রশাসন, তিনি তো শিক্ষিত, মধুকল্পিতা তিনি তো শিক্ষিত, তিনি শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু তারপরও তার এই রকম আচরণ তা কি কোনোভাবে মেনে নেওয়া সম্ভব? আর এই নিয়েই আমাদের আলোচনা করতে হচ্ছে আজকের এই দিনেও দাঁড়িয়েও। তালিবানি শাসন সেখানে কায়েম করবার কি মরিয়া চেষ্টা চালাচ্ছেন ইউনুস প্রশাসন? একেবারে এই নিয়ে আমরা আলোচনায় যাব। আমাদের সঙ্গে যারা যারা রয়েছেন অতিথিরা, প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গবেষক মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, এবং রয়েছেন মানস ভট্টাচার্য লেখক। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলায়। আমি প্রথমেই মৌমিতাদি আপনার কাছে আসবো। মৌমিতাদি, যে ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে গোপালগঞ্জে, সেখানে একেবারে ভরা বাজারে মহিলাদের নিষিদ্ধ ঘোষণা করার একটা ফতোয়া কট্টরপন্থীদের, কি মনে হয় এই ছবিটা দেখার পর আফগানিস্তানের সঙ্গে অনেকটা কি মিল পাওয়া যাচ্ছে না? মনে হচ্ছে নাকি পরবর্তী আফগানিস্তান হওয়ার পথেই এবারে বাংলাদেশ এগোচ্ছে? দেখো, প্রথমে একটা জিনিস জানতে হবে, এই যে মহিলাদেরকে এইভাবে আর কি বলা হচ্ছে যে বাজারে যাবে না, কিছুদিন বাদে বলা হবে বাড়ির বাইরে বেরোবে না, এটা যদি বলা হয় খুব একটা অস্বাভাবিক কিছু নয়, এটা হতেই পারে। মানে বাংলাদেশের এই মুহূর্তে যা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এবার একটা কথা জানতে হবে, এই যে মৌলবাদ শক্তি যারা প্রয়োগ করছে, এটা তো মানে মেনলি এসছে তো তোমার ইসলামিক যারা কমিউনিটি তাদের থেকে। উইথ ডিউ রেসপেক্ট টু দ্যাট কমিউনিটি, একটা কথা জানতে হবে, এটা সবার জানা দরকার, যে ইসলাম ধর্মে পর্দা প্রথা, যেটা আমরা আগে পড়েছি বাড়ি মানে বইতে পড়েছি, আমরা দেখেছি পর্দা প্রথা, শুনেছি এটা সম্পর্কে। তো এটা মানে ইসলাম ধর্মে এটার ব্যাখ্যা কিভাবে করা আছে, কোরআনে কিন্তু কোথাও কখনো বলা নেই যে মহিলারা এটা করতে পারবে না, বা পর্দা প্রথা মানে তাদের বাড়ির মধ্যে থাকতে হবে, তাদের অলওয়েজ বোরখা বা হিজাব পরে থাকতে হবে। আর এটা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা জবরদস্তি করে ছাত্র আন্দোলনের নাম দিয়ে মৌলবাদী শক্তি প্রয়োগ করে আতঙ্কের সৃষ্টি করা হয়েছে, এবং মহিলাদের ওপর একটা পুরুষতান্ত্রিক সমাজের শোষণের বার্তা প্রচার করা হচ্ছে। কাজেই আফগানিস্তানের যা অবস্থা আমরা দেখেছি, সেটাও কিন্তু ইসলামিক ধর্মে, এটা কোথাও কোরআনে বলা নেই। বরং যদি মানে কোরআনে গিয়ে দেখা যায় এবং ইসলামিক ধর্মে যদি একটু আমরা রিসার্চ করে দেখি, আমরা দেখতে পাবো ইসলামিক ধর্মের শুরুর দিকে মহিলাদের কিন্তু অনেক স্বীকৃতি দেওয়া হতো। যেরকম আয়েশা, তারপরেতে মানে যিনি মোহাম্মদ নবীর ওয়াইফ ছিলেন আয়েশা খাজা, এবং আরো যারা ছিলেন, তারা কিন্তু মানে যথেষ্ট শিক্ষিতা মহিলা, এবং সমাজে তাদের একটা জায়গা ছিল। তারা কেউ ব্যবসায়িক ছিলেন, কেউ বিভিন্ন কাজে কর্মে তারা পারদর্শী ছিলেন, এবং মহিয়সী নারী, রাইট? তো সেই জায়গা থেকে দেখতে গেলে আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থা হয়তো হতে পারে বাংলাদেশে। একেবারে এই আশঙ্কাটাই কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে তনয়া, যে আফগানিস্তানের থেকেও হয়তো বাংলাদেশের পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে যাবে। আমি